কেমন আছেন? ভালো, জ্বরও নাই আর হাতে কাটাও সেরে গেছে। আপনি কই যান? এই রুগী দেখতে গেছিলাম। আমি আপনার বাড়িতে যেতে চেয়েছিলাম বিকেলবেলা, কিন্তু আপনার সাথে এখানেই দেখা হয়ে গেল। আমাগো বাড়িতে যাইবেন কেন? বিশেষ কোনো দরকার? সত্যি বলবো, মিছা কথা শোনার ইচ্ছা আমার নাই। কানিজ আপনাকে একটা কথা বলতে চাই। আসলে আপনি কিভাবে নেবেন ঠিক বুঝতে পারছি না। আমি আমি ডাক্তার জুবাইর, আপনি তো বিরাট ডাক্তার, আজকাল পথে ঘাটেও রোগী দেওয়া শুরু করছেন। আমি যাই, দেরি হলে আব্বাই বলবো। হ্যাঁ যাও যাও, রাস্তাঘাটে নির্ভয়ে চলবা, কোনো সমস্যা হলে আমি আছি, যাও। ডাক্তার জুবাইর, আপনি কি সত্যি এমবিবিএস ডাক্তার নাকি পল্লী চিকিৎসক? আপনার সন্দেহ থাকলে আমার ফার্মেসিতে আসবেন। আমার ফার্মেসিতে চিকিৎসা সনদ ঝোলানো আছে। আমি গ্রামে এসেছি, যেসব মানুষ টাকার অভাবে চিকিৎসা পায় না, বিনে পয়সায় সেসব মানুষের চিকিৎসা করতে। ডাক্তার সাহেব, আপনি তো মহান, কিন্তু আপনার নজর তো খারাপ কেন? মাইয়া মানুষ দেখলে মাথায় হুঁশ থাকে না, কাছে পাইতে ইচ্ছা করে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার অ্যাসিস্ট্যান্ট। দেখেন ডাক্তার সাহেব, আপনি যদি নারী সঙ্গ এতই মিস করেন, বৈধ উপায় নারী সঙ্গ লাভ করেন, প্রয়োজনে আমি আপনার বিয়ে করাই দেবো। আপনি দেখেন এই গ্রামের যত মাইয়া আছে আপনি পছন্দ করেন, লাগলে আমি আপনার বিয়ে করাই দেবো, কিন্তু কানিজ রে ছাড়া। আমি এখন যাবো, প্লিজ। যাইবেন যান, কিন্তু সাবধান, অবৈধ কোনো কিছু কিন্তু ভালো না। মফিস ভাই, আগে ঘর ঠিক করতে হইব। বুঝতে পারছি ভাই, আর কিছু কইতে হবে না, চলেন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। কে? আমি কানিস, দরজাটা একটু খুলেন না। কানিজ, আপনি এত রাতে? আমি খুব বিপদে পড়ে আসছি, একটু দরজাটা খুলেন। কি হয়েছে? কোনো সমস্যা? আমার শরীরটা হঠাৎ করে অনেক খারাপ হয়ে গেছে, আপনি একটু কষ্ট করে আমাকে বাড়িতে চলেন না। আপনি একা এত রাতে এভাবে না আসলেও পারতেন, আমাকে তো ফোন করতে পারতেন। আপনার তো একা আসা সেফ না। আমার কাছে তো আপনার মোবাইল নাম্বার নাই, আর আব্বার মোবাইল থেকে নাম্বার খুঁজে সময় নষ্ট করি নাই। আপনি একটু চলেন না প্লিজ, আব্বা যেন কেমন করতেছে। আচ্ছা, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আসবো। আপনি একটু সাবধানে যান, অলরেডি 5 বার ওষুধ খেয়েছেন। কি ব্যাপার কানিজ, আপনি দাঁড়ালেন কেন? এত রাতে এই নির্জন আপনি আমার ডাকছেন কেন? আমি আপনাকে কখন ডাকলাম? আপনি তো আমাকে বাসা থেকে ডেকে নিয়ে আসলেন। কি ব্যাপার, আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। আরে আপনি তো আমার হাত ধরে আছেন, আপনি ছেড়ে দেন। কানিজ, কি হয়েছে কানিজ? উনি আমাকে। বুঝছি, আর বলতে হবে না। ডাক্তার, আপনি আমগো গ্রামে মায়ের গায়ে হাত দিচ্ছেন, এই হাত আজকে ভাঙ্গে ফেলাবো। বিশ্বাস করেন, আমি ওনার গায়ে হাত দিইনি। আমি বাড়িতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, উনি এসে বললেন ওনার বাবা অসুস্থ, তাই আমি ওনার সাথে যাচ্ছিলাম। সব মিথ্যা কথা। আমি তো শিউলিদের বাড়িতে গেছিলাম নোট আনতে, ওনার সাথে আমার এখানেই দেখা হয়েছে, আর উনি আমার সাথে। এসব কথা সত্যি না, একদম মিথ্যা। ও, তুমি বড়ই সত্যবাদী। তাই কানিস, যাও এনতে। কি ডাক্তার, গরম কমছে? আপনি কি চান রতন সাহেব? আমাকে কেন মারলেন? আজকে আপনার ইচ্ছা মতো পিটায় পুলিশে দেবো, লুচ্চা আমি 7 মিটাই দেবো, তারপর পুলিশ যা ভালো মনে করে তাই করবো। আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। আমি গ্রামে এসেছিলাম সাধারণ মানুষের চিকিৎসা করতে, কিন্তু আপনারা আমার সাথে যেটা করলেন সেটা ঠিক করলেন না। শোন শালা ডাক্তার, ওই তুই তো ডাক্তার সাহেব, আপনি মেলা সেবা করছেন, আপনি ডাক্তার বালা, মানুষও বালা। কয় আজকার আইতে সেবার যে নমুনা দেখলাম,
সি 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 সি। আমার কোনো দোষ নেই রতন সাহেব, আমি নির্দোষ। ডাক্তার সাহেব, আপনি আইসকা রাইতের মধ্যে গ্রাম সাইরা চলে যাবেন, কালকে সকালে জানি আপনার মুখ না দেই। এটা কিন্তু আবার আমার কথা না, রতন ভাইয়ের কথা। ভাই কথা ঠিক আছে না? ওই বেটা, তুই নিজের কথা আমার কথা কয়ে চালাই দিলি। আমি তো সবার পুলিশে দিতেছিলাম, তুই ওর ছেড়ে দিলি। ভাই বেচারা নতুন ডাক্তার, বয়স বিবেচনায় এবারের মতন ওরা মাফ করে দেয়। যা শালা, তোরে মাফ করলাম, কিন্তু কাল সকাল থেকে যেন তোরে আর এই গ্রামে না দিই। যা বাড়ি যা, আইজ রাইতের মধ্যেই দেখ ট্যাগ গুছায়া এই গ্রাম ছাড়বি তুই। যা বাগ। আমি নির্দোষ, আবারও বলে যাচ্ছি আমার কোনো দোষ নাই। এই শালা, কথা কই বুঝছ না? ভাগ, নাহলে কিন্তু জানে মেরে ফেলব। খেলা কিন্তু কঠিন হয়েছে ভাই। খেলা নিয়ে হয়েছে করুন। আসেন স্যার, আসেন, প্লিজ বসুন স্যার। স্যার, আপনার জন্য তেমন কিছু তো করতে পারিনি, ছোট্ট একটু শুভেচ্ছা ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। স্যার, পথে আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আই এম ফাইন। অবশ্য স্যার, আগে জানিয়ে আসলে আমরা গাড়ি পাঠানোর ব্যবস্থা করতাম। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, আপনার পরিচয়টা যদি বলতেন। স্যার, আমি মোহাম্মদ ফারুক, এই হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট। স্যার, আপনি আমারে আপনি করে শর্মিন্দা করবেন না। আপনি কত বড় একজন ডাক্তার, আপনার মতো এত বড় বিখ্যাত একজন ডাক্তার আমাদের এই অজপাড়া গায়ে আসবো, এটা আমরা কল্পনাও করিনি স্যার। মিস্টার ফারুক, আমি গ্রামে ডাক্তারি করতে পছন্দ করি। এনিওয়ে, এই হসপিটালে কয়জন ডাক্তার আছেন? স্যার, 3 শিফটে ডিউটি করার জন্য 3 জন ডাক্তার আছেন, আর 2 জন আছেন স্পেশালাইজড ডাক্তার। আর আপনি হচ্ছেন স্যার আমাদের এখানকার প্রধান ডক্টর। আচ্ছা ঠিক আছে, আমি এখন হসপিটালটা রাউন্ড দিতে চাই। স্যার, এখনই রাউন্ড দিবেন? এত দূর থেকে জার্নি করে আসছেন। এনি প্রবলেম? না, মানে স্যার, এখন যে ডিউটি ডাক্তার আছে ডক্টর শেলি ম্যাডাম একটু ঢাকায় গেছেন জরুরি কাজে, আর হসপিটাল অন্য কোনো ডক্টর নেই। হোয়াট ননসেন্স! আচ্ছা যাই হোক, কোনো না কোনো ডাক্তার থাকা উচিত ছিল। আজকে আমি ব্যাকআপ দিচ্ছি। আচ্ছা চলুন, আগে হসপিটালটা ঘুরে দেখি। জি চলুন স্যার। আসেন স্যার, আপাতত আপনি এখানেই থাকবেন। আপনার বাসা রেডি হতে 1 মাস সময় লাগবে, একটু মেরামতের কাজ চলতেছে। নাইস, আমার পছন্দ হয়েছে। স্যার, পাশেই আমার বাড়ি, আপনি 3 বেলা আমার বাড়ি রান্না করা খাবার খাবেন। আমার বউ আবার খুব ভালো রান্না করে, খেলেই বুঝতে পারবেন। দরকার ছিল না ফারুক, আমি কোনোভাবে ম্যানেজ করে নিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বলছো 2-3 দিনের বেশি না। বিয়ে করেছো কতদিন হলো? স্যার, এই তো 2 বছর, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই। নিজ গ্রামে বিয়ে করেছো? জি না স্যার, পাশের গ্রামে। গ্রামের নাম শফিপুর। শফিপুর, ছবির মতো সুন্দর গ্রাম। স্যার, আপনি চিনেন নাকি? সদ্য MBBS পাশ করে আমি প্রথম শফিপুরে গিয়েছিলাম। আচ্ছা ফারুক, আই এম সো টায়ার্ড, আমার একটু রেস্ট দরকার। স্যার, আপনি রুমে গিয়ে ফ্রেশ হন, আমি 1 ঘন্টার ভিতরে আপনার খাবার নিয়ে আসতেছি। আরেকটা কথা স্যার, আগামীকালকে আপনি আমার ঘরে চাপে ডাল ভাত খাবেন, এটাই গরিবের আবদার। ঠিক আছে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এত মিষ্টি আনতে গেলেন কেন?
ঘরে মাত্র আমরা দুইটা মানুষ। ফারুক, আপনার বাড়িটা কিন্তু বেশ সুন্দর। ধন্যবাদ স্যার। স্যার চলেন স্যার, আসেন স্যার। স্যার বসেন। কই গেলা? তাড়াতাড়ি শরবত নিয়ে আসো, সারা এসে বসছে তো। স্যার গ্রামের মাইয়া তো একটু শর্মায়, তাড়াতাড়ি আসো। স্যার আমার স্ত্রী মোসাম্মদ কামিজ ফাতেমা। স্যার গ্রামের মাইয়া তো খালি শর্মায়। এই কই, তাড়াতাড়ি খাবার রেডি করো। ফারুক, তোমাকে একটা কথা বলার ছিল। বলেন স্যার। আমার শরীরটা বিশেষ ভালো না, সকাল থেকে প্রেশারটা আপ ডাউন করছে। কি কোন স্যার? ঔষধ কি আপনার সাথে আছে নাকি বাজার থেকে আইনা দেবেন? ফারুক, তুমি কষ্ট পাবে বলে না এসে পারলাম না, আমাকে চলে যেতে হবে। আমি এখন কিছু খেতে পারবো না। স্যার আমার স্ত্রী নিজের হাতে অনেক যত্ন করে রান্না করছে, অল্প করে হইলেও খান। ফারুক, আজকে আমি উঠি, তোমরা কিছু মনে করো না, আমার ফেলে যেতে হবে। স্যার তাহলে চলেন, আমি আপনার আগে দিয়ে আসি। না না, পাশাপাশি বাড়ি, আমি একলা যেতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। ওই শুনছো, স্যারের শরীরটা খারাপ, স্যার না খাইয়েই চলে গেছে। আমি আসতেছি। এটা হ্যালুসিনেশন, এটা সত্য না, এটা ঘোর। এই ঘোর স্বপ্ন দৃশ্য এখনই কেটে যাবে, সত্য না। এটা হ্যালুসিনেশন, এটা সত্য না। এই দৃশ্য এখনই কেটে যাবে, সত্য না। ডাক্তার সাহেব, আমি কানিস। আমি যা শুনছি ভুল শুনছি, এটা সত্য না, এটা সত্য না। আপনার তো দেখে আকাশ পাতাল জ্বর, আপনারা তো পানি পট্টি দেওয়া লাগবো। আপনি এখানে কেন এসেছেন কানিজ? আপনি চলে যান এখান থেকে, আপনার মুখ আমি দেখতে চাই না। ডাক্তার সাহেব, আমার এখানে ফারুক পাঠাইছে। আপনি চলে যান, আপনার সেবা আমি নিতে চাই না। আপনার অনেক জ্বর, আল্লাহর দোহাই লাগে আপনি আমার যাইতে কইেন না। আপনার যে অবস্থা তাতে আপনার পাশে একজনের থাকা খুব দরকার। আপনি বেঈমান, প্রতারক, প্রতারকের সেবা নেওয়ার থেকে মৃত্যু শ্রেয়। আমি আপনার মুখ দেখতে চাই না, আপনি চলে যান। আল্লাহ মাফ করুক। ডাক্তার সাহেব, আমি এখানে কানিস হিসেবে আসি নাই, আমি এখানে আপনার কর্মস্ত্রী ফারুকের ওয়াইফ হিসেবে আসছি। আপনি শুধু চুপচাপ শুয়ে থাকেন। আপনি চলে যান, আপনার মুখ আমি দেখতে চাই না, চলে যান। চলে যান। তাও তুমি বাজারে গিয়ে যা দামতে বসে সব নিয়ে আসো। জ্বর তো এখন নাই, কিন্তু শরীরটা অনেক দুর্বল, ভালো মন্দ খাওয়ানোর দরকার। যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যা যা কইছো আমি ওখানে নিয়ে আইতেছি। স্যার, এখন আপনার কেমন লাগতেছে? আপনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ, আর কোনো ভয় নাই। আপনি চলে যান এখান থেকে, আপনার মুখ আমি দেখতে চাই না। স্যার, যাওয়ার আগে দুইটা কথা কইতে চাই, যদি আপনার অনুমতি হয়। বলেন, বলে সোজা চলে যাবেন। আমি জানি আমি আপনার কাছে বেঈমান প্রতারক, কিন্তু তার লেগে আমার কোনো দুঃখ নাই। আমি যা করছি হেল লেগে যা আপনার আমি আবার দেখতে পাইতাছি, এই কারণে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। মানে তাহলে আমি আপনার কাহিনীটা খুইলা কই। রতন ছিল আমাকে গ্রামের ডিয়ারিং পোলা,
খুন খারাপি থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নাই ও করে নাই। থানায় ওর নামে অনেক কেস ছিল, আমার উপর ওর অনেক বদনজর ছিল, কিন্তু আমি না জীবনেও ওকে পাত্তা দিই নাই। কিন্তু একদিনও আমারে কইল, কানিস দাঁড়াও, কথা আছে। রতন ভাই, আপনার লগে আমার কোনো কথা নেই, আপনি সরেন। খারাও খারাও, না শুনলে মিস করবা। তোমার জানের ডাক্তারের তো টিকিট চলে আইছে। মানে ডাক্তারের হয় গ্রাম ছাড়া করতে হইব, নয় দুনিয়া ছাড়া করতে হইব। মেলা টাকা পাইছি, সাথে আমার একটা ইন্টারেস্ট আছে। এখন তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, ও দুনিয়া ছাড়া করবো না গ্রাম ছাড়া করবো। তুমি যা কইবা তাই, কারণ জানো তো তোমার আমি অনেক ভালোবাসি। রতন ভাই, আপনার এই ভালো মানুষটার পিছিয়ে কেন লাগছে? যদি ডাক্তারের কিছু হয় আমি কিন্তু পুলিশে সবকিছু কইয়া দেবো। জেল রতনের কাছে নতুন কিছু না। এখন তুমি কও, তুমি কি চাও? রতন ভাই, এই ভালো মানুষটা চিকিৎসায় এলাকার মানুষ উপকৃত হয়। উনি তো বিনা পয়সা গরিবদের চিকিৎসা দেয়, এমন একটা ভালো মানুষের ক্ষতি করবেন? আরে এইটাই তো সমস্যা, সে অনেক ভালো মানুষ। বেশি ভালো মানুষ আবার অনেকের জন্য সমস্যা। এখন তুমি কও, তার কি উপরে পাঠাবো নাকি গ্রাম ছাড়া করবো? ওনারা আপনারা জানে মাইরেন না। তাহলে তোমার একটা কাম করতে হইব। কি কাম? হয়তো আমি আপনার চোখে ভুল, কিন্তু একটা মানুষের জীবন থেকে আর বড় কি হইতে পারে কোন তো? আমার এই কষ্টের কথাগুলো আপনারা না করতে পারলে আমার কোনো আফসোস ছিল না। তাই আপনি বিশ্বাস করেন আর না করেন তাতে আমার কিছু যায় আসে না। সে রতন তোমার বিয়েটা নির্বিঘ্নে হইতে দিল? একটা মার্ডার কেস জেলে যাওয়ার পর আমার বিয়ে হয়ে যায়। কানিজ, তুমি কথাগুলো বলে হালকা বোধ করছো। এখন তোমাকে ক্ষমা করা না করার মধ্যে কোনো পার্থক্য নেই। কথাগুলো আমার জানাই যথেষ্ট ছিল। পাশাপাশি আরেকটা কষ্ট আমার বুকে নতুন করে চেপে বসলো। সেই কষ্টটা আমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। কিসের কষ্ট স্যার? তোমাকে না পাওয়ার কষ্ট। স্যার, আমার এই জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই, আমি সন্তুষ্ট। এই দুনিয়া প্রত্যেকটা মানুষেরই তো তার পছন্দের মানুষ থাকে, কয়জন আর তার পছন্দের মানুষ পায় কোন তো? দোয়া করি আপনি স্যার জীবন সঙ্গী হিসেবে পাবেন, সেজন্য আপনার পছন্দের মানুষ হয়। আরে স্যার দেখি উঠে পড়ছেন। এখন অনেক হালকা বোধ করছি। তোমার স্ত্রীকে ধন্যবাদ, ওনার আন্তরিক সেবায় আমি দ্রুত সুস্থ হয়ে উঠছি। তুমি অনেক ভাগ্যবান ফারুক। এই নাও, তুমি যা যা বলছিলা সবকিছু নিয়ে এসছি। আচ্ছা, তুমি স্যারের সাথে বসো, আমি তোমাকে চা নাস্তা দিই। আচ্ছা ঠিক আছে, দাও।